বন্ধুরা, একটু থামুন। আজকে যা বলবো সেটা শুনলে হয়তো আপনার বুকটা একটু ভারী হয়ে যাবে, কিন্তু এই কথাগুলো না শুনলে একদিন অনেক বড় মূল্য দিতে হতে পারে। আপনি কি জানেন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হার্ট অ্যাটাকে মারা যান। আর এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক সত্য হল, এই মানুষগুলোর বেশিরভাগকেই বাঁচানো যেত, কারণ হার্ট অ্যাটাক কখনো হঠাৎ করে আসে না, শরীর আগে থেকেই জানান দেয়। কিন্তু আমরা সেই সংকেত বুঝতে পারি না, অথবা বুঝতে চাই না। আপনার কি ইদানিং কোনো কারণ ছাড়াই শরীর ভেঙে পড়ে? সকালে উঠেও মনে হয় রাতভর ঘুমই হয়নি? বুকের মধ্যে কখনো কখনো একটা অদ্ভুত চাপ অনুভব করেন? পা দুটো কি বিকেলের দিকে ফুলে যায়? হাঁটতে গেলে শ্বাস একটু ভারী লাগে? মাথা হঠাৎ ঘুরে ওঠে? আর রাতে ঘুমের মধ্যে হঠাৎ বুকে একটু অস্বস্তি নিয়ে জেগে উঠেছেন কি কখনো? যদি এর একটিও আপনার সাথে মিলে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই 7টি সংকেত বলবো, যেগুলো হার্ট অ্যাটাকের 1 মাস আগে থেকেই শরীর দিতে শুরু করে। এই সংকেতগুলো চিনতে পারলে শুধু আপনার নয়, আপনার পরিবারের যে কোনো প্রিয় মানুষের জীবনও বাঁচানো সম্ভব। আর সাথে দেব এমন 3টি সহজ পরামর্শ, যেগুলো এখনই মেনে চললে আপনি এই বিপদ থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। কিন্তু তার আগে একটা কথা বলা দরকার। আমরা বেশিরভাগ মানুষ হার্টের সমস্যা মানেই ভাবি বুকে প্রচণ্ড ব্যথা, হাত পা অসাড় হয়ে ঢলে পড়া, ঠিক যেভাবে সিনেমায় দেখানো হয়। আর এই ভুল ধারণার কারণেই প্রতিদিন কত মানুষ শেষ সুযোগটুকু হারিয়ে ফেলছেন। বাস্তবে হার্ট অ্যাটাকের আসল সংকেতগুলো এতটাই সাধারণ, এতটাই নিরীহ দেখতে, যে আমরা ভাবি, আরে এটা তো শুধু ক্লান্তি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই অবহেলাটাই সবচেয়ে বড় বিপদ। তাহলে সেই 7টি সংকেত কি কি, যেগুলো আপনার শরীর আপনাকে আগেভাগেই দিচ্ছে? প্রথম সংকেতটা জানলে আপনি চমকে উঠবেন, কারণ এটা এতটাই পরিচিত একটা অনুভূতি যে কেউ কখনো ভাবেনি না এটা হার্টের সাথে জড়িত হতে পারে। প্রথম সংকেতটা হলো অকারণ ক্লান্তি আর দুর্বলতা। ভাবুন তো, আপনি সারাদিন তেমন কিছুই করেননি, অথচ সন্ধ্যের আগেই মনে হচ্ছে শরীরের সব শক্তি কে যেন চুষে নিয়ে গেছে। এই ক্লান্তিটা কিন্তু সাধারণ ক্লান্তির মতো না, ঘুমালেও কাটে না, বিশ্রাম নিলেও যায় না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে কার্ডিয়াক ফেটিগ। হার্ট যখন পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না, তখন শরীরের প্রতিটি কোষে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। আর সেই ঘাটতির প্রথম প্রকাশ হয় এই অসহ্য দুর্বলতায়। মনে করুন একটা পুরনো হ্যান্ড পাম্প, যার ভেতরের পিস্টন ক্ষয়ে গেছে। সে পাম্প করতে থাকে, কিন্তু পানি আসে কম। ঠিক তেমনি একটা দুর্বল হার্ট কাজ করতে থাকে, কিন্তু শরীরের চাহিদা মেটাতে পারে না। দ্বিতীয় সংকেতটা আরও ভয়ঙ্কর। রাতে ঘুমাতে গেলে হঠাৎ মনে হয় বুকে কেউ পাথর চাপা দিয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বালিশ উঁচু না করলে শুয়ে থাকা যাচ্ছে না। এটাকে চিকিৎসকরা বলেন অর্থোপনিয়া। হার্ট দুর্বল হলে ফুসফুসে অতিরিক্ত তরল জমতে শুরু করে, আর শুয়ে পড়লে সেই তরল আরও বেশি চাপ দেয়। আর এর সাথে তৃতীয় সংকেত, বুকের বাম দিকে একটা অদ্ভুত চাপ বা ভার অনুভব করা। এটা সবসময় তীব্র ব্যথা নয়, অনেক সময় মনে হয় কেউ বুকের ওপর মুষ্টি বেঁধে চাপ দিচ্ছে, অথবা বুকের ভেতর একটা ভারী পাথর বসে আছে। এখন একটু পেছনে যাই, ১৯৪৮ সালের কথা। আমেরিকার ফ্র্যামিংহাম শহরে সেই সময়ের সবচেয়ে বড় চিকিৎসা গবেষণাটি শুরু হয়েছিল। বিজ্ঞানীরা তখন বুঝতে পারছিলেন হার্ট অ্যাটাকে মানুষ মরছে, কিন্তু কেন মরছে সেটা ঠিকমতো জানা যাচ্ছে না। তারা প্রায় ৫,০০০ সুস্থ মানুষকে বেছে নিলেন এবং বছরের পর বছর তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। আর এই গবেষণাতেই প্রথমবারের মতো বিজ্ঞান প্রমাণ করল যে হার্ট অ্যাটাকের আগে শরীর সপ্তাহের পর সপ্তাহ ধরে সংকেত পাঠায়। সেই গবেষণার ফলাফল চিকিৎসা জগৎকে কাঁপিয়ে দিয়েছিল। আজ সেই গবেষণার উপর ভিত্তি করেই পৃথিবীর কোটি কোটি মানুষকে বাঁচানো সম্ভব হচ্ছে। এখন চতুর্থ সংকেতের কথা বলি, চোয়াল, ঘাড় বা বাম বাহুতে ব্যথা। অনেকে ভাবেন এটা দাঁতের সমস্যা বা ঘুমের সময় ভুল ভঙ্গিতে শোয়ার কারণে হয়েছে, কিন্তু না, হার্টের ব্যথা শুধু বুকে থাকে না, এটা স্নায়ুপথ ধরে ছড়িয়ে পড়ে। একে বলে রেফার্ড পেইন। শরীরের ভেতরের অঙ্গ যখন কষ্ট পায়, তখন সেই কষ্টের অনুভূতি অনেক সময় সম্পূর্ণ অন্য একটা জায়গায় গিয়ে প্রকাশ পায়। ৫ নম্বর সংকেত হল বারবার বুক জ্বালা আর বদহজম। এটাকে আমরা গ্যাসের সমস্যা ভেবে অ্যান্টাসিড খেয়ে যাই, অথচ এই অনুভূতিটা অনেক সময় হার্টের ভালভের চাপ থেকে তৈরি হয়। ৬ নম্বর সংকেত হল পা ফোলা, বিশেষ করে গোড়ালি এবং পায়ের পাতা। হার্ট দুর্বল হলে রক্ত সঠিকভাবে পাম্প হয় না, ফলে নিচের দিকে তরল জমে যায়। আর ৭ নম্বর সংকেত হল মাথা ঘোরানো আর ঠান্ডা ঘাম। কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ঘুরে উঠছে, কপালে ঠান্ডা ঘামের বিন্দু জমছে। এটা কিন্তু শরীরের বিপদ সংকেত। এই ৭টি সংকেত চিনলেন, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই সংকেত দেখলে আপনার ঠিক কি করা উচিত, আর কোন ৩টি পদক্ষেপ এই মুহূর্তে আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। তাহলে এই সংকেতগুলো দেখলে আপনি ঠিক কি করবেন, আর কিভাবে বুঝবেন এটা সাধারণ সমস্যা নাকি সত্যিকারের বিপদের আভাস? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই। আপনার হার্ট প্রতিদিন প্রায় ১ লক্ষ বার স্পন্দিত হয়।
প্রতিটি স্পন্দনে সে সারা শরীরে রক্ত পাঠায়। এই অক্লান্ত পরিশ্রমী অঙ্গটির ভেতর দিয়ে প্রতিদিন প্রায় ৭,০০০ লিটার রক্ত প্রবাহিত হয়। কিন্তু যখন হার্টের ধমনীর ভেতরের দেওয়ালে চর্বি জমতে শুরু করে, তখন সেই পথ সরু হয়ে আসে। চিকিৎসা বিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। সহজ ভাষায় বলতে গেলে মনে করুন আপনার বাড়ির পানির পাইপের ভেতরে বছরের পর বছর ধরে ময়লা জমেছে। একসময় পাইপটা এতটাই সরু হয়ে যায় যে পানির চাপ কমে আসে। হার্টের ধমনীতেও ঠিক এটাই হয়। আর যেদিন সেই পাইপ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সেদিনই হার্ট অ্যাটাক। কিন্তু এই পাইপ বন্ধ হওয়ার আগে শরীর বারবার সংকেত দেয়। আর সেই সংকেত চেনার পরের কাজ হলো ৩টে জরুরি পদক্ষেপ নেওয়া। প্রথম পদক্ষেপ হলো সময় নষ্ট না করা। যদি আপনি বা আপনার কাছের কেউ বুকে চাপ, শ্বাসকষ্ট আর ঠান্ডা ঘাম একসাথে অনুভব করেন, তাহলে ১ মিনিটও দেরি না করে হাসপাতালে যান। অনেকে ভাবেন একটু দেখি হয়তো এমনি সেরে যাবে। এই একটু দেখার সময়টুকুই অনেক সময় মারাত্মক হয়ে যায়। হার্ট অ্যাটাকের প্রথম ১ ঘন্টাকে চিকিৎসকরা বলেন গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু হলে বেঁচে ফেরার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। দ্বিতীয় পদক্ষেপ হলো নিয়মিত রক্তচাপ আর কোলেস্টেরল পরীক্ষা করানো। এই দুটো জিনিস নীরব ঘাতকের মতো কাজ করে। কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, অথচ ভেতরে ভেতরে ধমনী বন্ধ হয়ে যাচ্ছে। ৪৫ বছর বয়সের পর প্রতি ৬ মাসে অন্তত একবার এই পরীক্ষা দুটো করানো উচিত। বাজারে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে খুব সামান্য খরচেই এটা করা যায়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল জীবনযাপনে ৩টে ছোট্ট কিন্তু শক্তিশালী পরিবর্তন আনা। আর এই ৩টে পরিবর্তন কি, সেই পরিবর্তনগুলো ঠিক কখন, কিভাবে এবং কতটুকু করতে হবে সেটা না জানলে কিন্তু উপকারের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই সম্পূর্ণ পদ্ধতিটাই এখন বলছি। তাহলে সেই ৩টে জীবন বদলে দেওয়া পরিবর্তনের কথা বলি। প্রথমটি হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ গ্লাস হালকা গরম পানি পান করুন। এই সামান্য অভ্যাসটি রক্তকে পাতলা রাখে এবং ধমনীর ভেতরে চর্বি জমার প্রক্রিয়াকে ধীর করে। দুপুরে খাবারের আধ ঘন্টা পরে অন্তত ১০ মিনিট হাঁটুন, শুধু ১০ মিনিট। এটুকুই হার্টের পেশিকে সক্রিয় রাখার জন্য যথেষ্ট। বিকেলে চা বা কফির বদলে ১ কাপ আদা তুলসী পানি খান। এই দুটি উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর রাতে ঘুমানোর আগে মোবাইলের স্ক্রিন থেকে দূরে থাকুন অন্তত আধ ঘন্টা, কারণ ঘুমের অভাব সরাসরি হার্টের ওপর চাপ বাড়ায়। এখন কিছু জরুরি সতর্কতার কথা বলি। যাদের আগে থেকেই হার্টের সমস্যা ধরা পড়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো নতুন অভ্যাস শুরু করবেন না। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের জন্য আদার পরিমাণ সীমিত রাখা জরুরি। গর্ভবতী মায়েরা যে কোনো পরিবর্তনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। আর মনে রাখবেন, এই ভিডিওর তথ্যগুলো সচেতনতার জন্য, এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। এখন একটু স্বপ্ন দেখুন। ভাবুন তো, আজ থেকে মাত্র ৩ মাস পরের কথা। আপনি সকালে উঠছেন হালকা শরীরে, বুকে কোনো চাপ নেই, শ্বাস নিচ্ছেন অনায়াসে। বিকেলে নাতি নাতনির সাথে বাগানে হাঁটছেন, রাতে বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ছেন নিশ্চিন্তে। এই জীবনটা কিন্তু অসম্ভব নয়। বয়স শুধু একটা সংখ্যা। আর আজকের এই ছোট্ট সচেতনতাটুকুই আপনাকে সেই সুন্দর জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিওটি এখনই সেভ করুন, কারণ এই তথ্যগুলো যে কোনো মুহূর্তে আপনার বা আপনার প্রিয়জনের কাজে লাগতে পারে। টানা ৭ দিন এই ছোট্ট অভ্যাসগুলো মেনে চলুন এবং কমেন্ট বক্সে এসে জানান কেমন পরিবর্তন অনুভব করলেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব। আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে, তাহলে এখনই শেয়ার করুন। একটি শেয়ার হয়তো একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে রাখুন, যাতে এরকম জীবন বাঁচানোর তথ্য প্রতিবার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।